হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা সেটা কি চালু হয়েছে কিনা, যেহেতু এখন একটা নিউজ পাবলিশড হয়েছে যে 434 জনের যে ভিসা রিভিউ হয়েছে, তার মানে কি ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, যেহেতু অনেকে আমাকে কমেন্টটা করেছেন, তাই জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি যে 434 জন যেই লোকদের আপনার ভিসাগুলো রিভিউ করেছিল, অর্থাৎ যাদের আবেদনটা রিভিউ করেছিল সেই আবেদনগুলো আসলে কাদের ছিল এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। হয়তোবা ওনারা এটা ভালোভাবে পাবলিশ করেনি যে কোন কোন ব্যক্তিদের ভিসা রিভিউ করেছিল। এখানে কিন্তু একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে এখানে 434 জন বলতে এমন লোকদেরকে বোঝানো হয়েছে যারা পলিটিক্যাল ব্যক্তি অথবা পলিটিক্সের সাথে জড়িত, যাদের বারংবার ইন্ডিয়াতে ভ্রমণ হয়েছিল, তাদের পূর্ব ইতিহাস রয়েছে ইন্ডিয়াতে ভ্রমণে, এবং রিভিউকৃত যেই ভিসার আবেদনগুলো সেগুলো কিন্তু ওনাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিন্তু ওনারা তথ্য নিয়েছেন, বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছেন যে আসলে উনি কোনো ভারত বিদ্বেষী কোনো মন্তব্য কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা। একটা বিষয়কে আমি আপনাদেরকে বারবার বলেছি যে বন্ধুরা, যারা ভারত বয়কট বারবার এই শব্দগুলো উচ্চারণ করতেছেন, দেখেন আপনার ভিসার প্রয়োজন না হতে পারে। আমি কিন্তু এই কথাটি অনেকবার বলেছি যে অন্য আরেক ভাইয়ের ভিসার প্রয়োজন হতে পারে। এখানে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী ভাই রয়েছে, যাদের ইন্ডিয়াতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাদের কিন্তু এই ভিসাটা খুবই প্রয়োজন। আর এছাড়াও যাদের মেডিকেল ভিসা অথবা স্টুডেন্ট ভিসা দরকার, তাদেরও কিন্তু এই ভিসাটা খুবই প্রয়োজন, ইন্ডিয়ান ভিসাটা। এখন আপনি এক ভাই যদি ইন্ডিয়ান বিরোধী বক্তব্য দিয়ে অথবা স্ট্যাটাস দিয়ে যদি অন্যদের ক্ষতি করেন, তাহলে কি আপনি মানবিক রইলেন, মানবিক কোনো কাজ করলেন? এই বিষয়টি আপনারা একটু বিবেচনা করবেন প্লিজ। আপনার মতামত অথবা আপনার চিন্তাধারা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা যদি অন্যদের উপর ইফেক্ট পড়ে, তার মানে বুঝতে হবে এই বিষয়টা আপনি পরিহার করাই ভালো। এখন একটা বিষয় হচ্ছে কি, আমি বলছি যে হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা যেভাবে ওনারা চিন্তা ভাবনা করতেছে যে ট্যুরিস্ট ভিসা হয়তোবা দ্রুতই ছেড়ে দিবে, কিন্তু ট্যুরিস্ট ভিসাটা আসলে সবাই পাবে না। এই কথাটা কিন্তু এখন ওনাদের বিভিন্ন যে নিউজে পাবলিশ হচ্ছে এই তথ্যগুলো, সেটার উপর ভিত্তি করেই কিন্তু বলা যাচ্ছে। কারণ কি, এখন ওনারা যেহেতু ভালো করে সবকিছু যাচাই বাছাই করে ভিসা দিবে, সেহেতু আর আপনি ইচ্ছে করলে হরহামেশা ভিসা পেয়ে যাবেন সেটা আর কল্পনা না করলেও ভালো। আর ট্যুরিস্ট ভিসা চালু হবে এটা সত্য যে হ্যাঁ, ওনারা চালু করে দিবে, কিন্তু এখানে অনেক রিভিউর ব্যাপার স্যাপার এটা সেটা অনেক কর্মকাণ্ডের কারণে এখানে একটা জট তৈরি হয়েছে, সেগুলো ওনারা দ্রুত সমাধান করেই তারপরে হয়তোবা সামনের দিকে অগ্রসর হবে। আমি আরো একটা ইম্পর্টেন্ট বিষয় বলি যে গত বছর ওনারা 16 লক্ষ বাংলাদেশিকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা দিয়েছিল। দেখেন, এটা ছিল ওনাদের একটা পার্শ্ববর্তী দেশ, এবং আমরা ভ্রমণ প্রিয় অনেক বাংলাদেশি আছে যারা যায়, তাদের কারণে কিন্তু ওনাদের অনেক পর্যটন শিল্পটা অনেক ডেভেলপ হয়। ঠিক আছে, এটা আপনি বলতেই পারেন বা এটা সঠিকও, কিন্তু এর মানে এই নয় যে ইন্ডিয়া যদি 16 লক্ষ ভিসা আপনাকে না দিত ওনাদের কোনো সমস্যা হয়ে যেত। না, ওনাদের কোনোই সমস্যা হবে না। উল্টো এই ট্যুরিস্ট ভিসাতে আমরাই যেতে ইচ্ছুক, কারণ ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে আপনি সারা পৃথিবী ভ্রমণ না করলেও প্রায় পৃথিবীর অর্ধেক রাষ্ট্র ভ্রমণের পরিমাণ হয়ে যায় যদি ইন্ডিয়ার সমস্ত দেশটা আপনি ভ্রমণ করতে পারেন। কারণ ওই দেশে সবকিছু রয়েছে, মরুভূমি থেকে শুরু করে তারপর পর্বতমালায় যে বরফের আচ্ছাদিত অঞ্চল, সবকিছুই কিন্তু রয়েছে। এই বিষয়গুলোই বন্ধুরা আপনারা চিন্তা করবেন। তবে যাই হোক বন্ধুরা, ওনারা যেহেতু গত বছর 16 লক্ষ ভিসা দিয়েছে, তাহলে এই বছরও কি ওইভাবে ভিসা দিবে? হ্যাঁ, দিতেই পারে, আবার নাও দিতে পারে। এটা সম্পূর্ণ তাদেরই একান্ত ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ এমবেসির একান্তই ব্যাপার, অথবা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। এর বাইরে কেউ কিছু বলার অধিকার রাখে না। তবে বন্ধুরা, কোনো আপডেট যদি পরবর্তীতে থাকে, আমি অবশ্যই আপনাদের সামনে ওই আপডেটটা নিয়ে হাজির হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।